লেখো বাবা। এখানে কি হয়? আমি বলবো নাকি? ম্যাম বলেছে না কিছু বলতে নেই, উপর থেকে পড়ো তখন পাবে। 601 602 603 60। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, মিষ্টির 26 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, ওই জন্য ওকে একটু পড়াতে বসিয়েছি। ও পড়ছে। এখন দুপুর ওই 3:30 মতন বাজে। আজকাল আর ওকে ঘুম পাড়াচ্ছি না, কারণ ঘুমালে একদম উঠতে চায় না 6টা অবধি। আর একটু পড়ার চাপও আছে। ম্যামরা ওদের বলেছে কিছুক্ষণের জন্য ওদের একা ছেড়ে দিতে, যাতে একা একা লেখার অভ্যাসটা হয়। ওই জন্য ছেড়ে দিয়েছি। হোমওয়ার্কটা হওয়ার পরে চেক করব। তখন যদি ভুল হয় আবার মুছে আবার দ্বিতীয়বার করবে। অনেকক্ষণ পড়ানোর পর মিষ্টি এখন একটু খেলছে সামনেটা ওর ফ্রেন্ডদের সঙ্গে। আর মিষ্টি কিছু খেতে চেয়েছে, ভাবছি একটু পাও বড়া মতন বানাবো। 2-3 দিন হয়ে গেল 2-4টে পাউরুটি আছে, ভাবলাম ওইটা দিয়ে একটু পাও বড়া বানিয়ে নিই, দুজনে মিলেই তো খাবো। আর মিষ্টির বাবা তো নেই। তেলের মধ্যে একটু গোটা জিরে আর একটু বাদাম ভেজে নিলাম, আর একটু আদা রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম। লঙ্কাটা কমই দিলাম, মিষ্টি তো একটু ঝাল কম খায়। একটু হালকা করে নুন দিয়ে দেবো, দিয়ে এটা বেশ ভালো করে ভেজে নেব। আর কুকারে 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি, সেটা পরে দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে যাক। এর মধ্যে আমি কিছু কিছু মশলাগুলো দেবো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। বেশ নাড়াচাড়া করে এবার আলু সেদ্ধটাও দিয়ে দেবো। আর একটু সকালে টমেটো চাটনি ছিল, সেটাও দিয়ে দিলাম, বেকার নষ্ট করব, ওই জন্য ফ্রিজ থেকে বার করে ওটাও দিয়ে দিলাম। একটু টক টক লাগবে, ভালো লাগবে। বিয়ের আগে না এই পাও বড়াটা আমি খুব বানাতাম, বিকেল হলেই সবাই মিলে খেতাম, খুব আনন্দ লাগতো চা দিয়ে বা কিছু দিয়ে। এটা এমনি খেতেই ভালো লাগে সস দিয়ে। আর এখন তো বেশি তেলে ভাজাটা বানাই না, যেহেতু বাচ্চাটা ছোট, অনেক দিন পরেই বানাচ্ছি। আর এই আলু মাখাটা না ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে বানাই এই আলু মাখা আর ডাল। ওর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, একটু বেসন দিলাম, একটু ধনেপাতা কুচি দেবো। ধনেপাতা দেয় না কিন্তু আমি দিলাম, একটু ভালো লাগে ধনেপাতাটা মুখে পড়লে। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন সব পরিমাণ মতন অল্প অল্প দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে, আর একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা দিলে কি অতটা অ্যাসিডিটি হয় না। তা বেশ ভালো করে মেখে এবার একটা ব্যাটার বানিয়ে নেব। দুজনের জন্য অল্প একটু করেই ব্যাটারটা বানাচ্ছি, আমি আর মিষ্টি খাবো। আর 4টেই ব্রেড আছে, ওই জন্য অল্পই ব্যাটারটা বানালাম। এবার আলুর মধ্যে পুরগুলো বেশ ভালো করে ঢুকিয়ে দেবো, বেশি বেশি করে। এটা বানাবার কোনো প্ল্যান ছিল না, না তো দিনের বেলায় কিছুটা এগিয়ে রাখতাম। হঠাৎ করে মিষ্টির কিছু খেতে ইচ্ছে করলো, ওই জন্য প্ল্যান করলাম 4টে ব্রেড আছে যখন বানিয়ে নিই। আর এতে আলুর পুরটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে, মুখে পড়ে। আর বাদামগুলো দেওয়ার ফলে না খুব ভালো লাগে, একটু মুখে বাদাম বাদাম পড়ে। চাকুটার অত ধার নেই, ওই জন্য প্রথমে একটা কেটে দেখলাম, কাটার পরে দেখছি না মোটামুটি কাজ চলার মতন হবে। মিষ্টির বাবা এলে ওকে দিয়ে একটু ধার করাতে হবে। এই যে এরকম চেপে চেপে এবার বেসনে ডুবাবো আর ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি। এইসব করতে করতেই আমার এখন মানে 5:45 মতন বাজতে যাচ্ছে। আমি সন্ধে দেবো বলে তাড়াহুড়ো করছি, সব কটা একসঙ্গে ভেজে তারপর সন্ধে দেখাতে যাব, মিষ্টিকে দিয়ে তারপর যাব। আর এইটা ভাজতে বেশি টাইম লাগে না, একটু মিডিয়াম আঁচে হালকা করে, আমি কম তেলেই ভাজছি, ছাকা তেলে ভাজছি না, এপিট ওপিট করে ভাজলাম। বেশ হয়ে গেছে, এবার মিষ্টিকে দিয়ে দেব। আর 2টো ভাজতে বসিয়েও দিয়েছি। এই যে মিষ্টিরটা রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দেব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতন নমস্কার।